নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি আতাউর রহমান সর্বপ্রথম আপনাদের স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল আতাউস ট্রাভেল লাইভ ব্লগে। আজ 7 সেপ্টেম্বর 2024 শনিবার। আমরা আটলান্টা থেকে আরেকটা দর্শনীয় স্থানে যাচ্ছি। সেই স্থানটার নাম হচ্ছে স্টোন মাউন্টেন। এটা আটলান্টার পূর্ব দিকে অবস্থিত, প্রায় 15 মাইল দূরে। তো সেই স্থান সম্বন্ধে কিছু যাওয়ার আগে আপনাদের একটা সাম্যক ধারণা আমি দিতে চাই। স্টোন মাউন্টেনটা অ্যাকচুয়ালি একটা ডোমাকৃতির একটা পাহাড়। সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1886 ফিট ওপরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে, এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে 825 ফিট ওপরে অবস্থিত। এবং এই ডোমাকৃতি যে পাহাড়টার কথা আপনাদের বলছি, তার পরিধি হচ্ছে প্রায় 8 কিলোমিটার। এবং এই পাহাড়টার পাশেই কিন্তু একটা স্টোন পার্কও অবস্থিত। এবং পুরো জায়গাটা যদি আপনারা ধরেন স্টোন মাউন্টেন এবং স্টোন পার্ক নিয়ে, তো সেই অঞ্চলটা হচ্ছে এনিথিং অ্যারাউন্ড 3200 একর জমি নিয়ে গঠিত। দেখুন, সামনে যেতে যেতে কিন্তু গাছের পাতায় রং ধরে গেছে, যেখানে এখানে বিখ্যাত ফলস, সেই রংটাই আপনারা দেখতে পেলেন। তো যাত্রাপথে বিভিন্ন যে সবুজের সমাহার, সেগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এ সম্বন্ধে নতুন কিছু বলার নেই। তো যেটা আরও বলার ছিল স্টোন মাউন্টেনের সম্বন্ধে, স্টোন মাউন্টেনের একদিকে একটা পাহাড়ের উপরে, পাহাড়ের গায়ে একটা বিরাট এদের যে শিল্পকর্ম, যেটাকে পাহাড় খোদাই করে শিল্পকর্ম হয়, সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি রাফ শিল্পকর্ম। তো সেইটা এখানে করে দেওয়া হয়েছে। সেই শিল্পকর্মকে বলা হচ্ছে এখানকে কনফেডারেট, বিশ্বের বৃহত্তম কনফেডারেট স্থাপত্য শিল্প। সেখানে 3 জন বিখ্যাত এদের যে কনফেডারেট নেতা ছিলেন, তাদেরই ছবি এখানে চিত্রায়িত আছে, মানে শিলার উপরে খোদাই করে তৈরি করা হয়েছে। তাদের মধ্যে একজন হলেন জেফারসন ডেভিস, দ্বিতীয় জন হলেন রবার্ট ইলি, এবং থার্ড হচ্ছেন স্টোনওয়াল জ্যাকসন। তাদের প্রতিকৃতি যে পাহাড়ের গায়ে, সেটা উত্তর দিকের পাহাড়ের গায়ে বিশাল, যে বললাম আপনাকে, কনফেডারেট যেটা স্মৃতিস্তম্ভ করে উঠেছে, তো পৃথিবীর বৃহত্তম। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি। তো চারদিকে যে বনানী, এই প্রায় আমরা কিন্তু ঢুকে পড়েছি স্টোন মাউন্টেন অঞ্চলে। তো স্টোন মাউন্টেনের পাশে বিরাট কিন্তু শহরাঞ্চল গড়ে উঠেছে, এখানে জনবসতি আছে, খুবই সামান্য, সামান্য। যাই হোক, আমরা এগিয়ে চলি। দেখুন কি সুন্দর সামনে নীল আকাশ দেখা যাচ্ছে। পার্কিং লটে আমরা ঢুকছি। পার্কিং লটে আমাদের গাড়ি পার্ক করে, দেখুন আজকে প্রচুর ভিড়। এই দূরে যে ঢিবির মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু স্টোন মাউন্টেন ডোমাকৃতি। তা এটা আরেকটা বিশেষত্ব হচ্ছে, এটা আপনি যেটা উপরে দেখছেন, মাটির উপরে কিন্তু মাত্র 10%, আর মাটির নিচে কিন্তু 90%। বিরাট যে ভলক্যানো ইরাপশন থেকে এটা গঠিত হয়েছে, বা যেটা আগ্নেয়গিরি বলা হয়। আগ্নেয়গিরির যে জ্বালামুখী থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে। মেনলি গ্রানাইট পাথর দিয়ে তৈরি। তো চলুন আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাই। আর স্টোন মাউন্টেনে যেটা আমরা বললাম যে সমতল বা পার্শ্বীয় অঞ্চল থেকে 825 ফিট ওপরে, তো সেটা যাওয়ার জন্য এরা একটা আলাদা রোপের সিস্টেম করেছে। সেই রোপের ভাড়া হচ্ছে আপ অ্যান্ড ডাউন $20 পার হেড। এবং এর সঙ্গে কিন্তু যেটাকে স্কাই রাইড প্লাজা নাম দেওয়া হয়েছে। এই সামনেই আপনারা চলুন আমরা দেখি আপনাদের সঙ্গে। টিকিট কাউন্টারের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। আমরা আমাদের যে ফ্যামিলি মেম্বার, সবাইকে আপনারা জানেন, অতি আগেও বলা হয়েছে। তো চলুন আমরা এগিয়ে যাই। সামনে দেখছেন, আমার পেছনে হচ্ছে টিকিট কাউন্টার। তা টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়া হচ্ছে। এরপরে আমরা সেই রোপওয়েতে উঠব। সামনে দেখুন রোপওয়ের লাইন,
আমার জামাই টিকিট কাটছে। দেখুন বিশাল রোপের লাইন, একটা রোপে দেখুন নেমে আসছে। এই রোপে করে আমরা কিন্তু উপরে উঠব, স্টোন মাউন্টেনের উপরে যে উঠে ওখানকার কি অবস্থা সেগুলো আমরা দেখে আসব। ট্রলির মধ্যে আমরা ঢুকলাম, ট্রলি না আমাদের এটা যে রোপের মধ্যে ঢুকলাম, বিশাল রোপওয়ে। এতে কিশোনাগ অ্যাট এ টাইম মনে হয় 50-60 জন দর্শক উঠতে পারে। তো রোপে কিছুক্ষণের মধ্যে স্টার্ট করবে। ওই দেখুন দূরে যে দেখছেন যে অ্যাকচুয়ালি স্টোন মাউন্টেনের ছাদ, সেখানে আমাদের গন্তব্যস্থল। আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেব। হ্যাঁ, আমরা চলে এসেছি স্টোন মাউন্টেনের টপে। দেখুন আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি আমার ক্যামেরার মাধ্যমে। এইভাবে কিন্তু ট্রলিতে করে আমরা উপরে এসেছি। এই দেখুন আমার মেয়ে আর নাতি স্টোন মাউন্টেনের পাথরের উপরে দাঁড়িয়ে আছে। জামাই ব্যস্ত ক্যামেরা নিয়ে। আমার মিসেস, মেজ, নাতি সবাই এক ফ্রেমে বন্দি। কালো রক গ্রানাইট পাথর যেটাকে বলা হয়, এই পুরোটাই কিন্তু যেটা আগেই আপনাদের বললাম যে ভলক্যানো ইরাপশন থেকে তৈরি। পৃথিবীর মাটির ওপরে 10% আছে, 90% কিন্তু মাটির নিচে। দেখুন পুরো কালো রক, ব্ল্যাক কালারের। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, চুলের আলুথালু অবস্থা, চুলও উড়ে এদিক ওদিকে চলে যাচ্ছে, ঠিকঠাক থাকছে না। বুঝতেই পাচ্ছেন। আর প্রচণ্ড রোদ্দুর, কিন্তু যেহেতু হাওয়া আছে এবং ঠান্ডা উপরে থাকার জন্য রোদের তেজটা অনুভব করা যাচ্ছে না সেরকম। দেখুন একটা রোপওয়ে নিচে যাচ্ছে। এদের অ্যাকচুয়ালি দুটো রোপওয়ে, একটা নীল আর একটা রেড। একটা ওই নিচে যাচ্ছে, একটা উপরে আসছে। প্রচুর দর্শকের সমাগম হয়েছে। চলুন আমরা একটু এগিয়ে যাই। খুবই সুন্দর, মনোরম পরিবেশ চারদিকে। সবাই ভীষণ এনজয় করছে। দেখুন পাথরগুলোর কি অবস্থা। না বলে দিলে হঠাৎ করে মনে হয় যেন চাঁদের পাহাড়ে চলে এসেছি। দেখুন আর মিসেস চেষ্টা করছে নাবার জন্য আস্তে আস্তে। প্রচণ্ড শক্ত, পড়লেই কিন্তু মাথা ফেটে যাবে, হাড়গোড় ভেঙে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে।
দূরে দেখুন দিগন্ত দেখা যাচ্ছে, আকাশ পাতাল এক হয়ে গেছে, একটা রেখা দেখা যাচ্ছে, নিচে ঝিল। এই পুরোটাই কিন্তু স্টোন মাউন্টেনের চারদিকে যে আপনাকে বললাম যে অঞ্চল, যেটা 3200 একর জমি নিয়ে গঠিত। এই ঝিলে কিন্তু বোটিং হয়। স্টোন মাউন্টেনের যে পার্ক তার মধ্যে অবস্থিত, সেটা আপনাকে পরে দেখাচ্ছি, পরে আমরা যাব সেখানে। আমরা দুজন বসে আছি, প্রচণ্ড হাওয়া, বুঝতে পারছেন, চুল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। দূরে সেই দিগন্ত রেখা, ছেলে জামাইয়ের পিঠে, মা কাঁধে উঠে পড়েছে। এদেরকে আপনারা চেনেন। দূরে স্কাইলাইন শহরটা দেখা যাচ্ছে। এবার আমরা ফিরতি পথে আবার রোপওয়ে থেকে নামছি। আমার ঘড়িতে টাইম সেট করে নিয়েছি, দেখি কতক্ষণ লাগে। ওরে বাবা, স্টিপ, একেবারে খাড়া, হঠাৎ করে দেখলে মাথা ঘুরে যাবে। মানে 825 ফিট উঁচু থেকে একেবারে খাড়া নিচে নামিয়ে দিচ্ছে, আমাদের রোপওয়ে নিয়ে যাচ্ছে। ওই দেখুন নীল রোপওয়ে একটা উঠে আসছে, আর আমাদেরটা লাল রোপওয়ে, যেটা আমরা নামছি। খুবই আস্তে আস্তে শান্তপর্ণে নিয়ে যাচ্ছে। না, আমাদেরটা লাল রূপে, আমরা নীল রূপেতে যাচ্ছি, লাল রূপেটা উঠে আসছে। দূরে যেটা দেখা যাচ্ছে ওটা আমাদের ডেস্টিনেশন প্ল্যাটফর্ম, ওখানে আমরা গিয়ে নামবো। সামনে দেখুন পুরো সবুজ আর সবুজ, অরণ্যের এক বিরল দৃশ্য আমাদের সামনে তার প্রাকৃতিক রূপ তুলে ধরেছে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ল্যান্ডিং প্ল্যাটফর্ম, এখানে আমরা নামবো। খুবই আস্তে আস্তে নামছে, দেখা যাক কতক্ষণ সময় নেয়। এই আমরা প্রায় চলে এসেছি। ঘড়ির টাইম দেখি, হ্যাঁ আমরা পৌঁছে গেছি। 2 মিনিট 41 সেকেন্ড লাগলো ওপর থেকে নিচে নামতে। যাওয়ার সময় আমি টাইমটা রেকর্ড করিনি, সুতরাং বলতে পারলাম না কতক্ষণ লেগেছিল। ওপরে একই সময় হবে। এটা দেখুন, এটা সোভেনিয়ার কাউন্টার। এখানে গিফট বা বিভিন্ন রকমের যে সোভেনিয়ার বা টি শার্ট বা অন্যান্য কিছু প্রচুর গিফট আইটেম বিক্রি হচ্ছে, সেগুলো আপনারা নিয়ে যেতে পারেন স্মৃতি হিসাবে, স্টোন মাউন্টেনের স্মৃতি হিসাবে। টুপি, কফি মাগ, বিভিন্ন সামগ্রীর এখানে অ্যাকচুয়ালি ইয়ে করা আছে, মানে দোকান দিয়ে দেওয়া আছে। আমার নাতি চললো। হ্যাঁ, এবার আমরা আস্তে আস্তে
যেটা বললাম স্টোন মাউন্টেনের সঙ্গে নিচে যে স্টোন মাউন্টেন পার্ক আছে সেই পার্কে আমরা ঢুকছি। আচ্ছা, যেটা আমরা তো আগে বলেছিলাম যে স্টোন মাউন্টেন পার্কে কোনো কিন্তু আলাদা এন্ট্রি ফিস নেই, এটা আপনার যে কেউ ইজিলি যেতে পারে। কিন্তু এখানে যে একটা ট্রেন আছে সেই ট্রেনের জন্য কিন্তু আলাদা টিকিট লাগে, এবং সেই টিকিটটা কিন্তু আমাদের ওই যে যেটা ট্রলি না, রোপের যে টিকিটটা কাটা হয়েছিল $20, সেটার সঙ্গে কিন্তু এই ট্রেনের জার্নিটাও যুক্ত করা আছে, মানে ট্রেনের জন্য আলাদা টিকিট কাটতে হবে না, তাতেই যুক্ত। এই দেখুন স্টোন মাউন্টেন যে পার্ক, সামনে দেখুন এখানে পাম্পকিনের একটা বিরাট একটা ছবি, একটা পাম্পকিন বসানো আছে। দেখুন সামনে বাঁদিকটা হচ্ছে ডাইনোসরাস, এদিকটা পুরো কয়েকটা ডাইনোসরাসের যেটাকে বলা হয় স্ট্যাচু দিয়ে যেটা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। আমরা ডান দিক দিয়ে যাব, পাম্পকিন ফেস্টিভ্যাল হচ্ছে, চারদিকে পাম্পকিন এটা লাগিয়ে রেখেছে। এই দেখুন স্টোন মাউন্টেন পার্ক। আমার মিসেস আর নাতি পেছনে দেখছেন একটা বিরাট ব্যাপার, ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু দেওয়া আছে, দেখুন দুদিকটাই আমেরিকা ইন্ডিয়ান ফ্ল্যাগ, সত্যি চিন্তা করা যায় না। সবাই ব্যস্ত, সবাইকে আমি আমার ফ্যামিলির সবাইকে একই ক্যামেরায় বন্দি করে রাখলাম। বিভিন্ন এখানে এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। স্টোন মাউন্টেন পার্কটা বিশাল, হ্যালোজেন ফেস্টিভ্যাল আসছে, সুতরাং চারদিকে দেখুন সুন্দর আলোয় ঝলমল আলো লাগানো হয়েছে, রাত্রে নিশ্চয়ই এগুলো আলোকিত হয়ে উঠবে। চলুন আমরা এগিয়ে চলি। খুবই সুন্দর। দেখুন এখান থেকে স্টোন মাউন্টেনটা দেখা যাচ্ছে, এখানে 4D থিয়েটার, নাতি বিরক্ত আর ছবির পোজ দিতে চাইছে না, ছবি তোলার পোজ দিতে চাইছে না। এ দেখুন হ্যালোজেনের জন্য, হ্যালোজেন না, এখানে দেখুন ঘোস্ট ফেস্টিভ্যাল চলছে। এখানে দেখুন একাঙ্ক নাটক, মার্কেট প্লেস, বিরাট রেস্টুরেন্টের ভেতরে আছে, খাওয়া দাওয়া চলবে এখানে। আমরা এগিয়ে চলি। ভেতরটা খুবই সুন্দর। দেখুন কাশফুল ফুটে উঠেছে, মানে সামনেই পুজো। আমেরিকায় সেই কাশফুল দেখতে পাবো ভাবাই যায় না। এই সেই ট্রেনের কথা যেটা বলছিলাম,
এই ট্রেনটা কিন্তু পুরো স্টোন মাউন্টেনের পাদদেশ, মানে চারদিকটা, যেটা আপনাকে আগেই বলেছিলাম পরিধি এনিথিং অ্যারাউন্ড 8 কিলোমিটার, সেটা পুরোটাই কিন্তু এই ট্রেনে করে আমরা ঘুরবো। খুবই সুন্দর। ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে 8টা এবং পুরো ঘুরতে সময় লাগবে 25 মিনিট। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আজকে রাত্রির 9:30টায় কিন্তু লেজার শো হবে, সেটা আমাদের দেখার ইচ্ছা আছে। আগে আমরা ট্রেনটায় ঘুরে আসি, ট্রেনটায় করে পুরো একটা পার্ক, মানে স্টোন মাউন্টেনটাকে একটা প্রদক্ষিণ করে আসি। তারপর আমরা খাওয়া দাওয়া করব, মানে এখানে ডিনার সারব। তারপরে আমরা এখানকার যে আপনাকে লেজার শো আছে সেটা দেখব। দেখুন ট্রেনের ভেতরটা, বিরাট ট্রেন ছেড়ে দিয়েছে যথারীতি ঠিক সময়ে। ট্রেনে থেকে আমরা নেমে পড়েছি। এই দেখুন, যেটাকে আমরা বলছিলাম যে লাইটের সাজানো ছিল, এখন লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি। খুবই সুন্দর দেখতে, আশা করছি আপনাদের ভালো লাগছে। তো এরপরেই কিছুক্ষণের মধ্যে লেজার শো আরম্ভ হবে। তো লেজার শো চলাকালীন এবং তাদের যে অডিও, সেটাই আমি রাখবো। তারপরে আমার কোনো অ্যাডিশনাল কথাবার্তা আমি আর রেকর্ড করব না। তো এখান থেকে আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন লেজার শোটা। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী আমার যে ইউটিউব যে ভিডিও আসবে, তার জন্য আপনাদের আগে থেকে অন্তিম আমন্ত্রণ করে রাখলাম। তো আজকে এখানেই রাখবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা এইভাবে আমার সঙ্গে থাকবেন। আমার আমেরিকা থাকাকালীন এটা আমার শেষ পর্ব। আমরা আগামী 9 তারিখে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। শুভরাত্রি, আপনারা সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আবার উপস্থিত হব, এই আশায় আজ এখানেই রাখলাম। ধন্যবাদ। শুভরাত্রি।